তো এখানে একটা চার্ট আমরা নিয়ে এসেছি ওয়াটারবাগ লিমিটেড। আমরা দেখতে পাচ্ছি যে একদিক দিয়ে দেওয়া আছে ওয়াটার কনটেন্ট আর একদিক দিয়ে দেওয়া আছে ভলিউম। অর্থাৎ যখন আমরা কোনো সয়েল নেব, সেই সয়েলটা যদি একদম শুকনা হয়, সেক্ষেত্রে ধরলাম যে এর ওয়াটার কন্ডিশনটা এরকম বা এসএল এ আছে। শ্রিঙ্কেজ লিমিট পর্যন্ত ওয়াটার কনটেন্টটা আছে। হ্যাঁ? বা এর কমে থাকলেও কিন্তু সেটা শুকনা থাকবে। একদম সলিড স্টেট এ থাকবে বা ওটা একদম পুরা শুকনা সয়েল। তো এরপরে যদি আমরা ওয়াটার কনটেন্ট এড করতে থাকি, সেক্ষেত্রে আস্তে, আস্তে কি হবে? ওই সয়েলের ভলিউমটা কিন্তু বাড়তে থাকবে। সেটার একটা গ্রাফ এখানে দেখানো হয়েছে। দেখেন যে শ্রিঙ্কেজ লিমিট থেকে যদি আরো আমরা বাড়াইতে থাকি, সেক্ষেত্রে প্লাস্টিক লিমিট পর্যন্ত আসলো। প্লাস্টিক লিমিটে আসার পর দেখেন যে এদিকে আবার ভলিউমটাও বেড়ে গেছে। বা শ্রিঙ্কেজ লিমিট পার হয়ে গেলেই কিন্তু দেখেন যেকোনো একটা পয়েন্ট আপনি চিন্তা করলে দেখবেন যে এদিকে ভলিউমও বৃদ্ধি পাইতেছে। তো এরপরে দেখেন প্লাস্টিক লিমিট থেকে আবার লিকুইড লিমিটে যখন গেছে, তখন আরো এর ভলিউমটা বেড়ে গেছে। তো এখানে একটা মজার বিষয় হলো আমরা যদি উল্টা দিক থেকে দেখি, ধরুন যে একটা সয়েল আছে যেটা আছে লিকুইড স্টেটে, অর্থাৎ এখানে ওয়াটার কনটেন্ট এর পরিমাণ তুলনামূলক বেশি আছে, অর্থাৎ এটা শুকনো সয়েল নয়। সেক্ষেত্রে দেখেন যখন আমরা কি করলাম যে এখানে যদি ওয়াটার কনটেন্ট এর পরিমাণটা কমাইতে থাকি, কমাইতে যখন এই যে লিকুইড লিমিটে চলে আসবো, তো তখন এমন একটা পয়েন্ট পাবো যেটা কি করবে যে লিকুইড স্টেট থেকে কিসের দিকে যাচ্ছে? প্লাস্টিক স্টেটের দিকে যাচ্ছে। জাস্ট এখানে লিকুইড লিমিট এটার দ্বারা এটাই বোঝাচ্ছে। তো তখন দেখেন যখন লিকুইড লিমিটে থাকবে তখন কিন্তু ভলিউমটা থাকবে VL। এরপরে যদি আরো আমি ওয়াটার কনটেন্ট এর পরিমাণ কমাই, অর্থাৎ ওই সয়েলে যে পানি আছে সেই পানির পরিমাণটা যদি আস্তে, কমায় নেই, তাহলে সেটা কি করবে? প্লাস্টিক স্টেটের দিকে প্রবেশ করবে। তো প্লাস্টিক স্টেটের দিকে প্রবেশ করতে দেখেন আস্তে, এমন একটা পর্যায়ে আসবে যে প্লাস্টিক লিমিটে আসবে। তো প্লাস্টিক লিমিটে যখন আসলো, এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা প্লাস্টিক স্টেট থেকে সেমি সলিড স্টেটের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? এমন একটা পয়েন্ট। তো তখনও দেখেন আস্তে, কি হচ্ছে? ভলিউম কিন্তু কমতেছে। আরো যখন কমাইতে থাকবো সেমি সলিড থেকে আস্তে, কি হবে? শ্রিঙ্কেজ লিমিট পর্যন্ত আসবে। শ্রিঙ্কেজ লিমিটে যখন আসলো তখন দেখেন ভলিউমটা VS দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপরেও যদি আমি কি করি? ওয়াটার কনটেন্টটা কমাই, সেক্ষেত্রে কিন্তু আর ভলিউম কমবে না। আপনি এই পয়েন্টে আসেন বা এই পয়েন্টে আসেন, দেখেন ভলিউম কিন্তু একই থাকবে। কারণ ওটা হচ্ছে শুকনা সয়েল সেহেতু আর ভলিউম এখানে কমার সম্ভাবনা নেই। তো এই আটারবার্গ লিমিটের এই গ্রাফটা দ্বারা এটাকেই বোঝাচ্ছে। হ্যাঁ? এখানে বেসিক্যালি যে শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট বা প্লাস্টিসিটি, প্লাস্টিক স্টেট, লিকুইড স্টেট, সেমি সলিড স্টেট বা সলিড স্টেট, এগুলো সম্পর্কে আসলে আলোচনা করা হয়ে থাকে। হুম? তো এগুলোর আরো বিশদ আলোচনা আছে। এগুলা পরে কোনো এক সময় আমরা আলোচনা করব। কারণ আমি চাচ্ছি না যে এই ক্লাসটা অনেক বড় হোক বা লেন্দি হোক। তো এখানে আপনারা জাস্ট মনে রাখবেন যে এই শ্রিঙ্কেজ লিমিট যেটা আছে, এরপরেও যদি আমরা কি করি? ওয়াটার কনটেন্ট কমায় নেই, সেক্ষেত্রে কিন্তু আর ভলিউম কমবে না। এরকম একটা লিমিটকে আমরা শ্রিঙ্কেজ লিমিট বলতেছি। এখানে স্টেট থাকে ৪ টা: সলিড স্টেট, সেমি সলিড স্টেট, প্লাস্টিক স্টেট অ্যান্ড লিকুইড স্টেট। আর লিমিট আছে ৩ টা। হ্যাঁ? এসএল অর্থাৎ শ্রিঙ্কেজ লিমিট, পিএল অর্থাৎ হচ্ছে প্লাস্টিক লিমিট অ্যান্ড এলএল হচ্ছে লিকুইড লিমিট। আমরা নেক্সট এ চলে যাই। দেখেন এখানে আমরা কিছু সূত্র সম্পর্কে জানবো এবং ফাইনালি শেষে আমরা একটা ম্যাথ করব। হুম? তো প্রথমত যে ফর্মুলাটা এখানে দেয়া আছে, সেই ফর্মুলাটা হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স এর ফর্মুলা। আইপি ইজ ইকুয়াল টু হচ্ছে এলএল মাইনাস পিএল। এগুলো সবগুলো নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করব একটু পরেই। এখানে মোট ৫ টা আমরা সূত্র এখানে লিখে রাখছি। এই ৫ টা সূত্র নিয়ে আমরা সামনে আবার আলোচনা করব। তো পুরো ক্লাস জুড়ে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের সাথে। আশা করি আপনারাও পুরো ক্লাসটা খুব ভালো মতো এনজয় করবেন ইনশাআল্লাহ। এখানে আমরা ১ম সূত্রটি নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স এর সূত্র। এখানে আইপি অর্থাৎ প্লাস্টিসিটি ইনডেক্স ইজ ইকুয়াল টু হচ্ছে লিকুইড লিমিটস মাইনাস হচ্ছে প্লাস্টিক লিমিট।
আমি একটা এখানে গ্রাফও নিয়ে এসেছি। এখানে কিছু ভ্যালু আমাদের দেওয়া আছে। আর নিচের দিকে আছে ওয়াটার কনটেন্ট যেটা পার্সেন্টে দেওয়া আছে। ওকে? এলএল 40 অ্যান্ড হচ্ছে পিএল 30। তো আমাদের এই ২ টা নিয়ে কাজ বেসিক্যালি। তো আমরা এখানে জাস্ট আমরা প্লাস্টিসিটি ইনডেক্স এর মান পেলাম কত? 10%। তো এর আবার নির্দিষ্ট কিছু রেঞ্জ আছে যে এত রেঞ্জের মধ্যে থাকলে এটাকে আমরা কোন ধরনের সয়েল হিসেবে ডিফাইন করব, সেই বিষয়টা একটু আমরা দেখে নেই। দেখেন, যদি লিকুইড লিমিট এন্ড প্লাস্টিক লিমিট যদি একই পর্যায়ে থাকে, অর্থাৎ এই পিএল টা ধরুন যে এর মান আছে 40, তাহলে এই পিএল এর লিমিট কিন্তু এখানে চলে আসবে। এই এলএল এর পর্যায়ে চলে আসবে। তাই না? তাহলে কিন্তু এটা থাকতেছে না। তার মানে এই টার্মটা থাকবে না। ওকে? প্লাস্টিক স্টেটটা থাকবে না। অথবা লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট সেম হলে ধরুন যে লিকুইড লিমিটের মান হচ্ছে 30, তার মানে এখানে চলে আসলো। তার মানে কিন্তু এই টার্মটা থাকতেছে না। কারণ এটার এই লেভেলে আসলেই এরপরে হচ্ছে লিকুইড লিমিটের পরে কি হয়? লিকুইড স্টেট। এবং যেহেতু প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিট সেম হয়ে গেছে, মানে এই টার্মটা নেই, সেহেতু ডাইরেক্ট কিসে চলে আসবে? এরপরেই আমাদের সেমি সলিড চলে আসবে। স্টেট চলে আসবে। দ্যাটস হোয়াই এটা আর থাকতেছে না। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমাদের কি বুঝতে পারলাম যে যদি আইপি এর মান 0 হয়, 0 কখন হবে? যখন লিকুইড এবং প্লাস্টিক লিমিট সেম হবে। তখন আমরা বলতেছি যে নন প্লাস্টিক, মানে এটা মানে প্লাস্টিক নেই আরকি। ঠিক আছে? দেন এর মান যদি আবার দেখেন যে 0 এর থেকে বেশি হয়ে গেল এবং 7 এর থেকে কম হলো, তাহলে আমরা বলব লো প্লাস্টিক, মানে প্লাস্টিক আছে, প্লাস্টিসিটি আছে কিন্তু এটা তুলনামূলক কম। এবং এরপরে দেখুন যে 7 এর সমান হয়, হ্যাঁ? এবং হচ্ছে 17 এর মধ্যে হয়। মানে 7 এর সমান বা বড় এবং 17 এর সমান বা ছোট। সেক্ষেত্রে এটাকে আমরা বলব মিডিয়াম প্লাস্টিক। ওকে? সেক্ষেত্রে আমরা এটাকে বলতেছি মিডিয়াম প্লাস্টিক। অ্যান্ড এর থেকেও যদি আবার কি হয়ে যায়? 17 এর থেকেও যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলব যে হাইলি প্লাস্টিক। ওকে? আপনারা এতটুকু বুঝতে পেরেছেন আশা করি। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিকুইডিটি ইনডেক্স। তো প্রথমত আমাদের এখানে সূত্রটা সম্পর্কে একটু জানতে হবে। সূত্রটা কি লেখছে দেখেন। IL is equal to হচ্ছে ওমেগা মাইনাস PL ডিভাইডেড বাই IP। IP টা হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স। তো প্লাস্টিসিটি ইনডেক্স সম্পর্কে তো আমরা জেনে এসেছি যে লিকুইড লিমিট মাইনাস হচ্ছে প্লাস্টিক লিমিট। দ্যাটস হোয়াই এখানে আমাদের কি পাইতেছি? উপরে পাইতেছি ওমেগা মাইনাস PL অর্থাৎ ওয়াটার কনটেন্ট, যেটা সয়েলের প্রকৃত ওয়াটার কনটেন্ট আরকি। মানে কত এখন আছে সয়েলের মাঝে ওয়াটার কনটেন্টের পরিমাণ কত আছে? এটাই হচ্ছে আমাদের আ আ প্রকৃত ওয়াটার কনটেন্ট। অ্যান্ড প্লাস্টিক লিমিট, মানে ওই সয়েলটার জন্য প্লাস্টিক লিমিটের প্রবেশ বা প্লাস্টিক লিমিটে আসতে কি পরিমাণ আমাদের ওয়াটার কনটেন্ট দরকার, হ্যাঁ? সেটা হচ্ছে এই চার্টটা, হ্যাঁ? যে চার্টটা আমরা এখানে নিয়ে এসেছি এই চার্টটাই। ধরুন যে এখানে আমরা যে সয়েলটা নিয়েছি সেই সয়েলের জন্য আমাদের সিরিঞ্জের লিমিট হচ্ছে 20, প্লাস্টিক লিমিট হচ্ছে 30 এবং লিকুইড লিমিট হচ্ছে 40। হুম? আচ্ছা, ওয়াটার কনটেন্ট এর পরিমাণ। তো সেক্ষেত্রে আমরা একটা মান ধরে নিতে পারি যে আসলে অ্যাকচুয়ালি আমাদের ইয়ার মান কত? মানে অ্যাকচুয়াল ওয়াটার কনটেন্ট এর পরিমাণ এখন কত আছে এটা আমাদের ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম যে অ্যাকচুয়াল ওয়াটার কনটেন্ট এর পরিমাণ আছে 25। তো 25 যদি এখানে হয় দেখেন তো 25 মানে কি বোঝাচ্ছে? মানে 30 এর থেকে কম, তাই না? তো 30 এর থেকে কম 25 আরো যদি কম হয়, কমতে ধরেন যে 20 এরও কম চলে আসলো, তখন কি হবে? যে সলিড স্টেট হবে। তো এইখানে একটা বিষয়, সেটি হচ্ছে যে এখানে প্লাস্টিক লিমিট যেটা আছে সেটা হচ্ছে 30। 30 এর থেকে কম হলেই কিন্তু এখানে মানটা নেগেটিভ চলে আসবে। দেন এখানে কিন্তু মাইনাস মান চলে আসছে, -0.25। তো মাইনাস মান চলে আসা মানে বোঝাচ্ছে যে এটা, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে মানে এই 30 এর কম আসা মানে মাইনাস মান আসবে। আর মাইনাস মান আসা মানে এখানে সেমি সলিড স্টেটও থাকতে পারে, আবার সলিড স্টেটও থাকতে পারে। ওকে? তো সেটাই আমরা এখানে আ আইডেন্টিফাই করে রাখছি। দেখেন যে এখানে আমরা কি লিখছি যে সেমি সলিড অর হচ্ছে সলিড স্টেট। অর্থাৎ যদি IL অর্থাৎ লিকুইডিটি ইনডেক্স এর মান নেগেটিভ আসে, তাহলে আমরা ধরে নেব কি যে এটা হয় সেমি সলিড স্টেটে আছে নতুবা আছে সলিড স্টেটে আছে। ওকে? নেক্সট এ যাই।
নেক্সটে আমরা ধরে নিলাম যে ওমেগার মান 30। মানে আমাদের যে সয়েলটা আছে সেই সয়েলের প্রকৃত যে মান মানে এখন যে ওয়াটার কনটেন্টটা সেটা কত আছে? 30 আছে। তো 30 থাকা মানে কি? 30 থাকা মানে এখানে বোঝাচ্ছে যে এটা প্লাস্টিক লিমিটের একদম সেম না? যে প্লাস্টিক লিমিটেই এটা আছে। জাস্ট প্লাস্টিক লিমিট হবে, তাই না? এবং সেক্ষেত্রে আমাদের IL এর মানটা দেখেন, IL এর মানটা কিন্তু কি আসে? 0 আসে। দেন কারণ হচ্ছে যে এখানে ওমেগা মাইনাস PL যেহেতু ওমেগার মান এবং PL এর মান সমান, দ্যাটস ওয়াই এখানে 0 হয়ে যাবে। আল্টিমেটলি আমাদের রেজাল্টটা 0 আসবে। তাহলে আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে পারি সেটি হচ্ছে যে IL এর মান যদি 0 হয় তাহলে এটা জাস্ট প্লাস্টিক অথবা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে ভেরি স্টিপ স্টেট। ওকে? এটাও আপনারা মনে রাখতে পারেন। ওকে আমরা নেক্সট এ আসি। এখন দেখেন যখন আমি কি করব? যে ওমেগার মানটা ৩০ এর থেকে বেশি এবং ৪০ এর থেকে কম নেব। অর্থাৎ প্লাস্টিক লিমিটের থেকে বেশি মান এবং লিকুইড লিমিট থেকে কম মান আমরা নিয়েছি। সেহেতু আমাদের এটা কি মিন করবে? মিন করবে যে এটা প্লাস্টিক স্টেটে আছে। ওকে? এটা কোথায় আছে? প্লাস্টিক স্টেটে আছে। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে I যে L, হ্যাঁ? এর মানটা আসলে কত হতে পারে? তো দেখেন যখন আমরা ৩০ নিছি তখন কত হয়েছে? 0। ৩০ এর থেকে কম নিলে কি হয়? মাইনাস মান আসে। তার মানে ৩০ এর থেকে বেশি নিলে 0 এর থেকে বেশি আসবে। দ্যাটস হোয়াই মানটা দেখুন 0 এর থেকে বেশি আসছে। ওকে? মানটা কি আসবে? 0 এর থেকে বেশি আসবে এবং ৪০ যখন হবে তখন কিন্তু ৪০ হওয়া মানে জাস্ট কি হওয়া? 1 হয়ে যাওয়া। ঠিক আছে? আচ্ছা ওইটাও আমরা একটু দেখে আসি তাহলে এটা বেশি ক্লিয়ার হওয়া যাবে। এই যে এখন দেখেন যে এখানে আমাদের ওমেগার মান কত নেওয়া আছে? ৪০ নেওয়া আছে। যখন আমরা এখানে ৪০ দিচ্ছি মাইনাস কত? ৩০ নিচেও তো ৪০ মাইনাস ৩০ আমরা জাস্ট কি 1 হয়ে গেল মানটা। হ্যাঁ? তো সেটাই আমি বলতেছিলাম যে ৪০ যদি হয় তাহলে 1 হবে। তাহলে ৪০ এর থেকে কম হলে কি হবে? 1 এর থেকে মানটা কম আসবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যদি ৩০ অর্থাৎ প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিটের মাঝামাঝি কোনো একটা আমরা পয়েন্ট নেই যে এখানকার মাঝামাঝি কোনো একটা পয়েন্ট নেই বা মান নেই সেক্ষেত্রে কি আসবে? আমাদের IL এর মানটা 0 এর থেকে বড় বা ১ এর থেকে কম আসবে। তো আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারলাম যে 0 এর থেকে বড় এবং ১ এর থেকে যদি কম হয় সেক্ষেত্রে আমরা বলব যে এটা কিসে আছে? প্লাস্টিক স্টেটে আছে। ওকে? এবং ফাইনালি যেটা সেটি হচ্ছে যদি একদম ডাইরেক্ট কত নিই আমরা যে ওমেগার মান আমরা ধরলাম যে ৪০ এই আছে। তাহলে কিন্তু জাস্ট 1 আসতেছে। তার মানে জাস্ট লিকুইড লিমিটে আছে অথবা এটা হচ্ছে ভেরি সফট স্টেট মানে একটু পরেই সে লিকুইড স্টেটে আ মানে চলে যাবে আরকি। এরকমটা বোঝাচ্ছে। আবার যদি এটা কি হয় দেখেন যে যদি আমাদের এই ওমেগার মানটা আমরা ৪০ এর থেকে বেশি নেই, এগুলো একটু মুছায় দেই। আমরা যদি কি করি যে ওমেগার মানটা ধরলাম যে এই পর্যায়ে আছে। আমরা ৪০ এর থেকে বেশি তার মানে কি এটা লিকুইড স্টেটে আছে। এটাই এখানে আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করছি। দেখেন যে ওমেগার মান যখন কত ৪০ এর থেকে বেশি তাহলে আমাদের IL এর মানটা কি হবে? ১ এর থেকে বেশি আসবে। অর্থাৎ এটা আমরা বুঝবো যে লিকুইড স্টেটে আছে। তো আমাদের এইখান থেকে যে সিদ্ধান্ত নিতে হবে বা যেটি আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমাদের সয়েল ক্যাটেগরিটা কিরকম সেটার সাপেক্ষে IL এর ভ্যালু গুলা কিরকম অথবা IL এর ভ্যালুর উপর বেস করে সয়েলের ক্যাটেগরিটা কিরকম সেটাই আমাদের মনে রাখার বিষয়। সেটি হচ্ছে যেমন ১ম এ আমরা পাইছি দেখেন IL এর মান নেগেটিভ হওয়া মানে এটা হচ্ছে কোন স্টেটে আছে? সেমি সলিড স্টেট বা সলিড স্টেট যেকোনো একটাতে পড়বে। আবার দেখেন যখন কি হবে? যখন আমাদের IL এর মান 0 হবে, জাস্ট প্লাস্টিক অথবা হচ্ছে ভেরি সফট স্টেট এবং IL এর মান যদি কি হয় 0 এর থেকে বড় ১ এর থেকে ছোট হয় সেক্ষেত্রে প্লাস্টিক স্টেট এবং জাস্ট যদি IL এর মান 1 আসে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা লিকুইড লিমিটে আছে অথবা ভেরি সফট স্টেট এবং যদি এটা কি হয় ১ এর থেকে বেশি হয় তাহলে আমরা বুঝবো যে লিকুইড স্টেটে আছে। ওকে এখন আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। এখানে দেখেন কনসিস্টেন্সি ইনডেক্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে আমাদের ওই আগের মতোই বিষয়গুলো। এখানে প্রথমত আমাদের সূত্রটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে কনসিস্টেন্ট ইনডেক্স IC ইজ ইকুয়াল টু হচ্ছে LL অর্থাৎ লিকুইড লিমিট মাইনাস হচ্ছে ওমেগা। এই ওমেগাটা কিন্তু যে প্রকৃতপক্ষে ওয়াটার কনটেন্ট এর পরিমাণ কত আছে সয়েলের মধ্যে সেটা ডিভাইডেড বাই হচ্ছে IP। আশা করি এটা আপনারা আ বুঝতে পারবেন কারণ এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা ডাইরেক্ট চলে যাব যে আসলে ওই
একইভাবে যেমন আগেরটাতে আমরা দেখিয়ে আসলাম যে বিভিন্ন মানের উপর বেস করে সয়েল ক্যাটেগরিটা বিভিন্ন রকম হচ্ছে। তো এখানেও তাই আমরা দেখব। তো দেখেন আমাদের এদিক থেকে উল্টা পাশ থেকে আমরা আসছি আমাদের সুবিধার্থে। তো যখন এখানে দেখা যাচ্ছে যে আইসি এর মানটা মাইনাস, তখন মানে এটাকে বোঝা যাচ্ছে কি যে লিকুইড স্টেটে আছে। মানে আইসি এর মান আসলে মাইনাস কখন হবে সেটা বুঝতে হবে। মাইনাস কখন হবে দেখেন, যখন আমাদের সূত্র আছে কি লিকুইড মিন মাইনাস ওমেগা। তার মানে এই যে ৪০ এর থেকে যদি বেশি কোনো মান আমি মাইনাস করি তাহলে না মাইনাস আসবে। তাই না? তার মানে এটা কিসে আছে যে লিকুইড স্টেট বরাবর, অর্থাৎ লিকুইড লিমিট পার হয়ে যেকোনো একটা মান যদি আমরা নেই, যেমন এখানে আমরা ৪০ এর থেকে বেশি যদি কনসিডার করি সাচ এস আমরা 41 ধরছি। তাহলে 40 থেকে 41 বাদ দিলে অবশ্যই এটা কি আসছে উপরে মাইনাস চলে আসছে। দ্যাট ওয়াই এটা মান কি আসবে? মাইনাস বা নেগেটিভ আসবে। আর নেগেটিভটা কি বোঝাচ্ছে? যে লিকুইড স্টেটে আছে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট চলে আসি। দেখেন নেক্সট আমাদের কি হলো যে আমরা জাস্ট কি ধরছি? ৪০ ধরছি। তাহলে কিন্তু এখানে আবার 0 আসতেছে, হ্যাঁ? এটা কিন্তু মানে আগেরটার ক্ষেত্রে কিন্তু জাস্ট 1 ছিল, হ্যাঁ? তো এটা একটু মানে মাথায় রাখবেন যে আইসি এর মান অর্থাৎ কনসিস্টেন্সি ইনডেক্স 0 যখন হবে তখন জাস্ট লিকুইড বা ভেরি সফট স্টেট এটাকে মিন করবে। দেন আবার আমরা যদি আসি যে যদি ৩০ এর থেকে বড়, দেখেন এখানে কিন্তু মানগুলো কিন্তু একই রকম আছে। যদি আপনাকে মান ডাইরেক্ট দেয় যে ওয়াটার কনটেন্ট এর মান হচ্ছে ধরো ৩৫, তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে এটা প্লাস্টিক স্টেটে আছে, তাই না? তো এইটা কিন্তু ডাইরেক্ট দিবে না। দিবে কোনটা? দিবে যে আইসি এর মান। হুম? আইসি এর মান দিবে। কত দিবে? এই যে 0 থেকে 1 এর মধ্যে ধরুন যে ০.৫ দিল। তাহলে আপনি সেটাকে কি বলবেন? প্লাস্টিক স্টেট বলতে হয়। ওকে? এটাই আসলে আমাদের বোঝার বিষয়টা এখানে। তো আপনি চাইলে এখানে মান বসায় দেখতে পারেন আগেরটার মতো করেই। তো নেক্সট দেখেন যখন একদম আ কত আছে যে ওমেগার মান আছে 30, মানে ওয়াটার কনটেন্ট এর মান যখন 30 হবে তখন আমার বোঝা যাচ্ছে যে এখানে আসলে প্লাস্টিক এসে থাকবে। তাহলে সেক্ষেত্রে আসলে এটা আমাদের বোঝার বিষয় না। বোঝার বিষয় হচ্ছে যে আইসি এর মান তখন কত হয়? আইসি এর মান তখন হয়ে গেছে 1। আইসি এর মান যখন 1 হবে তখন জাস্ট পিএল মানে প্লাস্টিক লিমিট অথবা ভেরি স্টিফ স্টেটে থাকবে। ঠিক আছে? যেটা আমরা লিকুইডিটি ইনডেক্স এর ক্ষেত্রে দেখছিলাম যে 0 যখন, ঠিক আছে? তখন কিন্তু এখানে প্লাস্টিক স্টেটে ছিল। ওকে, এরপরে আমরা যদি আসি তাহলে হচ্ছে যে যদি ৩০ এর কম হয় সেক্ষেত্রে আবার মানটা হবে কি ১ এর থেকে বড় আসবে অবশ্যই। ১ এর থেকে যখন বড় আসবে তখন সলিড স্টেট অথবা হচ্ছে সেমি সলিড স্টেটে যেকোনো একখানে থাকতে পারে। তো এটাই ছিল আমাদের বেসিক্যালি কনসিস্টেন্সি ইনডেক্স এবং হচ্ছে লিকুইডিটি ইনডেক্স এর বিষয়াদি। আমরা নেক্সট যে আছে সেখানে আমরা যে পুরোটাই এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে একটু আপনারা দেখেন। তো এই চার্টটা যদি আপনারা মানে আগের ২ টা যে স্লাইড আমি বোঝালাম, সেই স্লাইড দুটো যদি আপনি বুঝেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা বোঝা একদম ইজি হবে। আপনাদের বেসিক্যালি এটাই লাগবে। হ্যাঁ? এখানে কিন্তু বিভিন্ন মান থাকবে। এটা এমসিকিউ এর ক্ষেত্রে বলেন। আরেকটা ম্যাথ করার পর আপনাদের যদি বের করতে বলে, আমি যেহেতু ওখানে মান বলে দিছিলাম বা একটা চার্ট আ ছিল, সেক্ষেত্রে আপনারা দেখে বলতে পারছেন। মানে ওই গ্রাফটা থেকে। কিন্তু আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওরকম গ্রাফ দেওয়া থাকবে না। জাস্ট ভ্যালু গুলো দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনাদের বলা থাকবে যে লিকুইডিটি ইনডেক্স বের করেন এবং সেটা কোন স্টেটে আছে বা কোন সয়েলের ক্যাটেগরিতে কিরকম পর্যায়ে আছে সেটা একটু মেনশন করেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই মানগুলা জানতে হবে বা বুঝতে হবে। সেখান থেকে আপনি এই এখানে মেনশন করে দেবেন আরকি। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা একটু পরে আবার নেক্সট স্লাইডে যাব। ওকে, আমরা ৪ নম্বর সূত্র যেটা ফ্লো ইনডেক্স এটা সম্পর্কে এখন একটু জানবো। তো এটাতে জানতে গেলে আমাদের শুরুতে এই ক্যাসাগ্রান্ডা যে অ্যাপারেটাস আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে। এই দেখেন এখানে যে পিকচারটা আছে এটা হচ্ছে ক্যাসাগ্রান্ডা অ্যাপারেটাসের পিকচার। হুম? তো এটাতে বেসিক্যালি কি করা হয় যে এই যে এইখানে এটা একটু হেলানো অবস্থায় থাকে, ইনক্লাইন্ড অবস্থায় থাকে। একদম এই নিচ থেকে নিয়ে একদম সোজা অবস্থায় এদিক দিয়ে মনে করেন যে পুরোটাতে আমাদের সয়েল দিয়ে পূর্ণ করা থাকে। আমি একটু আরেকটা পিকচার নিয়ে আসতেছি। এই যে এখানে দেখেন। এখানে যে এরকম দেখেন এই পিকচারটাতে মোটামুটি বোঝা যাচ্ছে। এরকম করা হয়। দেন এই যে এই টুলটা আছে, এই টুলটা দিয়ে এর মাঝ দিক দিয়ে কাটা হয়। ওকে? কাটা হওয়ার পরে এখানে আঘাত করা হয়। হুম? এই যে হ্যান্ডেলটা আছে এটা ঘোরানো হয়। এটা ঘোরা যখন হবে তখন কিন্তু এটা
অটোমেটিক্যালি এটা একটু উপরে উঠবে আবার নিচে নামবে মানে এখানে আঘাতপ্রাপ্ত হবে। হ্যাঁ? ওটাকে আমরা বলতেছি ব্লোয়ারকে। তো এটা মানে কতটা নাম্বার হবে সেটা আবার সেটাকে আমরা N1 বা N2 দ্বারা প্রকাশ করতেছি। এখানে N1 এবং N2 র corresponding কিছু ভ্যালু পাবো আমরা সেটা হচ্ছে ওয়াটার কনটেন্ট এর উপর। আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় বুঝে নিয়ে আসি। দেখেন যে এখানে কিন্তু ওই আঘাত করার পরে এটা কিন্তু ওই যে মিলে যাবে। তো মিলে যাবে কতটুকু সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে বলা আছে যে 1/2 ইঞ্চি অথবা 12 মিলিমিটার ধরা হয় সাধারণত। তো এখানে যখন মিলে যাবে তখন আমরা বুঝবো যে না যতটা ব্লু লাগবে আরকি মিলে যেতে ওটাই হচ্ছে N1 বা N2 এর ভ্যালু। এখন এখানে একটা বোঝার বিষয় সেটি হচ্ছে যে এই মাটিটা যদি আ বেশি ভেজা থাকে, মানে পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু ব্লু কম লাগবে। আবার যদি পানির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে ব্লু কি লাগবে? বেশি লাগবে। তো এইখানে W1 যদি আমি ধরি যে পানির পরিমাণ বেশি তাহলে কিন্তু কি ব্লু এখানে কম লাগবে। এজন্য N1 এর মানটা কিন্তু নিচে আছে। তার মানে এখানে সাজায় আছে এই ফরমেটে যে এখানে W1 এর corresponding ভ্যালু হচ্ছে N1 এবং W2 এর corresponding ভ্যালু হচ্ছে N2। আ আমরা একটু আরো সামনে যাই। এটা বোঝানোর জন্য আমরা একটু গ্রাফ ইউজ করব। দেখেন এখানেও আমি নিয়ে এসেছি একই রকম ফিগার। এই যে এখানে দেখেন এই গ্রাফে। এখানে সাজা আছে যদিও বা মানে উল্টো দিক থেকে। এটা একটু দেখেন। তো এখানে W1 মানে যখন ওয়াটার কনটেন্ট এর পরিমাণ কম, তখন কিন্তু কি লাগছে N2 মানে এদিক দিয়ে যত যাচ্ছেন তত কিন্তু বেশি। ঠিক আছে? মানে N2 লাগতেছে মানে N2 এর মানটা ভুলের সংখ্যাটা বেশি লাগতেছে। আবার এইখানে আরেকটা জরুরি বিষয় সেটা হচ্ছে যে এটা কিন্তু লগ স্কেলে প্লট করতে হবে। কারণ এখানে লগ স্কেলে প্লট করা হয় বিধায় আমাদের সূত্রের ফরমেটটাও এখানে যে log 10 ইউজ করা হয়েছে। সো এটা একটু কেয়ারফুলি দেখতে হবে। এবং W2 যেটা সেটা হচ্ছে ওয়াটার কনটেন্ট পরিমাণ বেশি। যদি বেশি থাকে কিন্তু অল্প আঘাতে কি হবে? ওইটা কিন্তু এই দাগটা কিন্তু মিলে যাবে অল্প আঘাতেই। তাই না? সেজন্য এই যে আঘাতের পরিমাণ কিন্তু কম লাগতেছে। তো যেহেতু আমাদের সূত্রের ফরমেটটা ছিল যে W1 এর মান হচ্ছে বেশি এবং N1 এর মান হচ্ছে সেক্ষেত্রে কম, এই যে N1 তাহলে এটা ঠিক রাখতে গিয়ে এখানে আমি W2 না দিয়ে কি ইউজ করব সেক্ষেত্রে W1 যার জন্যই আমাদের এই ফিগারটা আসলে এই যে এটা এরকম হবে। এটা হচ্ছে অরিজিনাল বা রাইট ফিগার, ওকে? এরকম ফিগার ড্র করা যাবে না। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। বাকি এটার ম্যাথ করব আমরা। সেক্ষেত্রে আরো আ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো ওকে আমরা সামনের দিকে এগোই। ৫ নম্বর ফর্মুলাতে ৫ নম্বর ফর্মুলাতে বলা হয়েছে যে টাফনেস ইনডেক্স IT is equal to হচ্ছে IP অর্থাৎ প্লাস্টিসিটি ইনডেক্স ডিভাইডেড বাই হচ্ছে ফ্লো ইনডেক্স। তো প্লাস্টিসিটি ইনডেক্স এর মান তো আমরা জানি ALL ডিভাইডেড মাইনাস হচ্ছে PL আর ফ্লো ইনডেক্স এর সূত্রটা তো একটু আগেই আমরা দেখে আসলাম। ওকে। ওকে আমরা এখন এই ম্যাথটা সলিউশন করব। এই ম্যাথটা পুরোটাই প্রায় গ্রাফ দিয়ে সাজানো। তো এখানে আমাদের চাইছে দেখেন যে ডিটারমাইন IP, IL, IC, IF, IT হ্যাঁ, এগুলো তো আপনারা একটু আগেই দেখে আসলেন যে I হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স, L হচ্ছে লিকুইডিটি ইনডেক্স, IC হচ্ছে কনসিস্টেন্সি, IF হচ্ছে ফ্লো ইনডেক্স অ্যান্ড IT হচ্ছে টাফনেস ইনডেক্স। এখানে নতুন করে এডিশনাল করা হয়েছে সেটি হচ্ছে G। এই G টা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ? আর এই ফ্লো ইনডেক্স নির্ণয়ের জন্য আমাদের এই যে ওয়াটার কনটেন্টের পরিমাণ এবং সেই সাথে ভুলের পরিমাণ লাগে সেটাও এখানে ইনক্লুড করা হয়েছে। তো উম আপনারা এই গ্রাফ থেকে মোটামুটি এই ভ্যালু গুলা বা এগুলো কোনটা কি এগুলো তো আপনারা এমনিতেই বুঝতে পারতেছেন যে শ্রিঙ্কেজ লিমিটের পরিমাণ PL এ অর্থাৎ প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিটে ওয়াটারের পরিমাণ কত লাগে সেটা এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া হয়েছে এবং অ্যাকচুয়াল ওয়াটার কনটেন্ট অফ সয়েল ওমেগার যে পার্সেন্টেজটা সেটাও দেওয়া আছে ৪৫%। তো আমাদের এটা সলিউশন আ যা হবে তা আমি আগে থেকেই করে রেখেছি একটু আমরা দেখে আসি। দেখেন এই প্লাস্টিসিটি ইনডেক্স যখন আমরা নির্ণয় করব তখন জাস্ট ফর্মুলাটা আমাদের এপ্লাই করলে হচ্ছে। লিকুইডিটি ইনডেক্স এর ক্ষেত্রেও একই রকম ফর্মুলাটা এপ্লাই করলেই হচ্ছে। তো এখানে আমাদের লিকুইডিটি ইনডেক্স এর মান দেখেন বের হইছে 0.25 তো এই মানটা দ্বারা কি বোঝায়? আপনারা যদি আগের ক্লাসগুলো ভালোমতো করে থাকেন তাহলে ইজিলি বুঝতে পারবেন এবং 0.75 দ্বারা কি টাইপ বোঝাচ্ছে সেটা বুঝতে পারবেন। সিমিলার কেসে এখানে আইপি এর মান বের হচ্ছে 20 সেক্ষেত্রে এটা কি ধরনের সয়েল?
প্লাস্টিসিটিটা কিরকম লেভেলের আছে সেটা কিন্তু আমরা মেনশন করতে পাবো। যেহেতু এটা হচ্ছে 17 এর বেশি চলে গেছে সেহেতু এটা হবে হাইলি প্লাস্টিক। হ্যাঁ? আ এরপর আছে ফ্লো ইনডেক্স এর ক্ষেত্রে, ফ্লো ইনডেক্স এর ক্ষেত্রে আমাদের মান এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে এই মান আমরা ইনপুট দিলে এখানে ইজিলি পাওয়া যাবে। যেমন 65 অর্থাৎ যে এটা 65 এর জন্য লাগতেছে 12 অর্থাৎ 65 এখানে হচ্ছে W1 আর N1 হচ্ছে এখানে যে 12 নিচে থাকবে। এবং 57 হচ্ছে W2 সেক্ষেত্রে N2 এর মান একটু বেশি লাগবে। সেটা আবার উপরে এখানে আছে। ওকে, এখান থেকে আমরা ফ্লো ইনডেক্স পেলাম। দেন টাফনেস ইনডেক্স গুলো ইজিলি পেয়ে যাবো। ওই যে 20 আছে আইপি এর মান অ্যান্ড এটা পেলাম 66.06 দ্যাটস এই মানটা পেয়ে গেলাম ইজিলি। এখন দেখেন আমাদের এই যে জি স্পেসিফিক গ্র্যাভিটি যেটা সেটা আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটা দেখেন আমাদের একটা ফর্মুলা আছে। স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয়ের ফর্মুলা আছে এটা একটু জানতে হবে। অথবা ম্যানুয়ালি অন্যভাবেও এটা করা যায়। অন্য ফর্মুলার সাহায্যে ওটা করা যায়। তো আমি এই ফর্মুলাটাই বেছে নিয়েছি। এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 বাই এসআর মাইনাস হচ্ছে এসএল ডিভাইডেড বাই 100 এসএল বেসিক্যালি পার্সেন্টেজে থাকে তো যার জন্য এখানে 100 টা আসছে। এটা অন্য তেমন কিছু না। এখন এই যে এসআর যেটা এটা হচ্ছে শ্রিঙ্কেজ রেশিও। ঠিক আছে? আর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে জি। এখানে শ্রিঙ্কেজ রেশিও এটা হচ্ছে এসএল হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। এটা দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে রেশিও একটা হচ্ছে লিমিট। তো লিমিটের মান তো আমরা ইজিলি জানি যে এখানে দেখেন যে 25 দেওয়া আছে। শ্রিঙ্কেজ লিমিট 25 দেওয়া আছে। আর আমাদের শ্রিঙ্কেজ রেশিওটা বের করে নিতে হবে। শ্রিঙ্কেজ রেশিও বের করার একটা ফর্মুলা আছে আবার। এটা হচ্ছে VL মাইনাস হচ্ছে VS ডিভাইডেড বাই VS অর্থাৎ এখানে এটা হচ্ছে লিকুইড লিমিটে যে লিকুইড লিমিট থাকা অবস্থায় যে ভলিউমটা অর্থাৎ এই যে এই ভলিউম 15 ঠিক আছে? এবং VS হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট অবস্থায় থাকা বা সলিড অবস্থায় থাকতে যেরকম ভলিউম। সলিড অবস্থায় আপনি যেকোনো এটাও একটা সলিড অবস্থা, হ্যাঁ? এটাও সলিড অবস্থা। এই সলিড অবস্থায় থাকাতে ভলিউম তো আমাদের সেম। ঠিক আছে? সলিড অবস্থায় যেকোনো ওয়াটার কনটেন্ট এর জন্য ভলিউম আমাদের সেম থাকে। তো সেই মান হচ্ছে 9.6 সেটা আমরা এখানে এপ্লাই করেছি এবং পার্সেন্টেজ নেওয়ার জন্য 100% করেছি। কারণ হচ্ছে যে এই এলএল এবং এসএল এই মানগুলো নিচে আছে এবং সেটি আছে পার্সেন্টেজ এই যে মানগুলো কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। এটা কিভাবে বুঝলাম? যেহেতু এই যে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে সেহেতু এটা বুঝে নিতে হবে যে এটাও পার্সেন্টেজই আছে। ওকে, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ করে মানটা আ পাইলাম হচ্ছে 1.607 এখানে কিন্তু এটা রেশিও দ্যাটস ওয়াই এখানে আর এখানে পার্সেন্টেজ কিছু নাই। মানে উপরে পার্সেন্ট নিচে পার্সেন্ট কাটা গেছে। ওকে, এখানে তাহলে আমরা একটা পিওর মান পাইলাম। ওকে, এই মানটা আমরা এখন এই যে এখানে বসাই দিছি। বসাই দিলে বেসিক্যালি আমাদের এই মানটা চলে আসবে 2.68 আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এতটুকুই ছিল আমাদের এই লেকচারের পার্ট। অন্য কোনো লেকচারে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংকস টু অল।